আজ 31 ডিসেম্বর বুধবার 2025কে বিদায় জানিয়ে 26কে আমন্ত্রণ জানাতে রাত 9টা নাগাদ রেডি হয়ে চলে এসেছি আমাদের কলোনির সেন্ট্রাল গ্রাউন্ডে, যেখানে প্রতি বছরের মতো এবারও চলছে সেলিব্রেশন। আর আজকের বিশেষ আকর্ষণ ছিলেন গুজরাটের একজন ফেমাস সিঙ্গার হিমেল পাটেল, আর একজন মেয়ে সিঙ্গারও ছিলেন, কিন্তু ওনার নামটা আমার জানা নেই। এছাড়াও ছোট বাচ্চাদের জন্য ছিল ফ্যাশন শো সন্ধ্যা 7:30 থেকে। আমরাও আসবো ভেবেছিলাম সোনা পাপাকে নিয়ে, কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল বলে আমরা আর পার্টিসিপেট করতে পারিনি। তো যাই হোক, আমরা এসে সব বন্ধুদের সাথে দেখা করে চলে এলাম ডিনার করতে। মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, যদিও এবার ভেজ নন ভেজ দু রকমেরই ব্যবস্থা ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে সবাই মিলে বসে পাটেল সাহেবের গান উপভোগ করছিলাম। মাঝে এলাম গ্রাউন্ডের এক সাইডে করা এই ফটো পয়েন্টে ফটো তুলতে, কিন্তু এত বেশি লাইন ছিল, তাই লাইন থেকে বেরিয়ে বাইরেই কয়েকটা ফটো তুলে নিলাম আমরা। এরপর সবাই মিলে চলে এলাম স্টেজের একদম সামনে, যেখানে অলরেডি সবাই ডান্স করতে শুরু করে দিয়েছিল। তারপর একসময় হিমেল পাটেল সব কাপেলদেরকে ডান্স করার জন্য অনুরোধ করেন। আমরাও গেছিলাম আমাদের পাপাকে নিয়ে। 2025-এ পাওয়া আমাদের এই অমূল্য উপহারটিকে সঙ্গে নিয়ে আমরা এবার খুব মজা করেছি। যাই হোক, এভাবেই এগোতে থাকলো আজকের অনুষ্ঠান। একটা সময় হিমেল পাটেল স্টেজ থেকে নেমেও আসেন সবার মধ্যে, তবে কিছুক্ষণ পর পাপা ঘুমিয়ে পড়েছিল, তাই অর্ণব আর আমি অল্টারনেট করে ওকে নিয়ে স্টেজের এই পাশটাতে বসেছিলাম, কারণ এখানে আওয়াজটা একটু কম ছিল। আর এখানে বসে বসে উপভোগ করতে লাগলাম ওনাদের পারফরমেন্স। এরপর 12টা বাজার ঠিক 5 মিনিট আগে আমি পাপাকে নিয়ে অর্ণবের এখানে চলে এসেছিলাম, কারণ সোনা পাপার সাথে এটা আমাদের প্রথম নিউ ইয়ার সেলিব্রেশন ছিল, তাই তিনজন একসাথেই থাকতে চেয়েছিলাম। অবশেষে এলো সেই প্রতীক্ষিত মুহূর্ত। ঘড়ির কাঁটায় 12টা বাজতেই হ্যাপি নিউ ইয়ারের ধ্বনিতে 2026কে ওয়েলকাম জানানো হলো সবাই মিলে। এরপর সব সিনিয়র স্যার ম্যাডাম ও সমস্ত বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে ইডি স্যার ও ম্যাম কেক কাটলেন নিউ ইয়ার উপলক্ষে। এরপর শুরু হলো ডিজে নাইট, যেটাতে বাচ্চা পার্টি একটু বেশি এক্সাইটেড ছিল। তবে আমরা আর বেশিক্ষণ ছিলাম না, 12:30 নাগাদ ঘরে ফিরে এসেছিলাম।